ওয়েলকাম টু আস্থা ও বিশ্বাস। এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি একা থাকেন? আর যখন আমি একাকিত্বের কথা বলি, তখন আমি শুধু সেই একাকিত্বের কথা বলছি না যা আপনি অনুভব করেন যখন বাড়িতে কেউ থাকে না। আমি সেই একাকিত্বের কথাও বলছি যা আপনি ভিড়ের মধ্যে অনুভব করেন, যখন চারপাশে মানুষ, পরিবার, বন্ধু, হাসি, কথাবার্তা থাকে, তবুও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, এক অদ্ভুত একাকিত্ব থেকে যায়। যেন আপনি আছেন কিন্তু নেই, যেন সব কিছু ঘটছে কিন্তু আপনি তার অংশ নন। আর এই অনুভূতিটা এতটাই গভীর যে কখনো কখনো রাতে একা শুয়ে আমি ভাবি, এই একাকিত্ব কেন? আমার কি কোনো সমস্যা আছে? আমি কি কারো সাথে ঠিকমতো সংযোগ স্থাপন করতে পারি না? এটা কি আমার দোষ, নাকি ঈশ্বর ইচ্ছে করেই আমাকে একা রেখেছেন? তিনি কি আমার কথা ভাবেন না? এই প্রশ্নগুলো খুব বেদনাদায়ক এবং এই যন্ত্রণা খুবই বাস্তব। আমি এটা অস্বীকার করছি না, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু বলতে চাই যা আপনারা সম্ভবত এই দৃষ্টিকোণ থেকে আগে কখনো শোনেননি। এই একাকিত্ব কোনো শাস্তি নয়, না, এটা শাস্তি নয়, এটা কোনো ত্রুটি নয়, এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো দুর্ভাগ্য নয়, এটা এক আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ। আর আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একথা বলছি না, আমি একথা বলছি কারণ আমাদের ধর্মগ্রন্থে, আমাদের সাধুদের শিক্ষায় এবং ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে যে যারা একা থাকেন, যারা একাকিত্ব গভীরভাবে অনুভব করেন, ঈশ্বর তাদের জন্য এমন কিছু করেন যা তিনি অন্যদের জন্য করেন না। তারা এমন কিছু লাভ করেন যা ভিড়ের মধ্যে কখনো পাওয়া যায় না। আজ আমি আপনাদের এমন 4টি বিষয় সম্পর্কে বলবো যা ঈশ্বর একাকী মানুষদের সাথে করেন। এমন 4টি বিষয় যা হয়তো আপনার সাথেও ঘটছে, কিন্তু আপনি তা খেয়াল করেননি। কিন্তু তার আগে একটি কাজ করুন, এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, কারণ পরের ভিডিওতে আমি ব্যাখ্যা করব ঈশ্বর যখন কাউকে একাকী করে দেন তখন কি করতে হবে। সেই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তাই প্রথমে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপুন এবং তারপর পুরো ভিডিওটি দেখুন। রামকৃষ্ণ পরমহংস সব সময় একটি কথা বলতেন, এবং এটি এতটাই গভীর যে আপনি যত এটি নিয়ে ভাববেন ততই এটি আরও গভীর হয়ে উঠবে। তিনি বলেছিলেন যে ঈশ্বর যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে তিনি নিজের সবচেয়ে কাছে আনতে চান, তাকেই প্রথমে তিনি একাকী করে দেন। এটা শুনতে খুব অদ্ভুত লাগে, এবং যখন আপনি এটি প্রথমবার শুনবেন তখন প্রশ্ন জাগবে, ঈশ্বর যদি কাউকে ভালোবাসেন তবে তিনি কেন তাকে একাকী করে দেবেন? এটা কেমন ভালোবাসা? কিন্তু এর অর্থ বোঝার জন্য একটি বিষয় নিয়ে ভাবুন। যখন একজন স্বর্ণকার সোনাকে পরিশুদ্ধ করতে চান, যখন তিনি এর আসল ঔজ্জ্বল্য ফুটিয়ে তুলতে চান, তখন তিনি এর সাথে কি করেন? তিনি এটিকে আগুনে রাখেন, একাকী, অন্য সকল ধাতু থেকে দূরে। কারণ পরিশুদ্ধি নির্জনতায় ঘটে, ভিড়ে নয়। আর ঈশ্বর যখন কোনো ব্যক্তিকে তার নিকটবর্তী করতে চান, তখন তিনি ঠিক এটাই করেন। তিনি প্রথমে তাদের নির্জনতায় নিয়ে যান, সেই নির্জনতার অগ্নিতে তাদের শানিত করেন এবং তাদের প্রকৃত প্রতিভাকে প্রকাশ করেন। স্বামী বিবেকানন্দের জীবন এর এক প্রধান উদাহরণ। রামকৃষ্ণ পরমহংসের দেহাত্যাগের পর তিনি এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তার ছিল পারিবারিক দায়িত্ব, আর্থিক সীমাবদ্ধতা এবং সেই সত্যের সন্ধান যা তিনি জানতে ব্যাকুল ছিলেন। তিনি সেই সময়টা একা একা ভারত জুড়ে ঘুরে বেড়িয়েছিলেন। কোনো নির্দিষ্ট স্থান নেই, কোনো নির্দিষ্ট সঙ্গী নেই, কোনো টাকা নেই, কোনো আরাম নেই, কেবল একাকিত্ব। আর সেই নির্জনতার মধ্যেই, ঠিক সেই নির্জনতার মধ্যেই তিনি সেই শক্তি, সেই দিব্য দৃষ্টি, সেই জ্ঞান খুঁজে পেয়েছিলেন যা পরবর্তীকালে তাকে রূপান্তরিত করেছিল। এটি সমগ্র বিশ্বকে বদলে দিয়েছে। পরমহংস যোগানন্দ তার শিক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে নির্জনতাই সেই বিদ্যালয় যেখানে আত্মা তার সর্বশ্রেষ্ঠ এবং গভীরতম শিক্ষা লাভ করে। যে জ্ঞান ভিড়ের মধ্যে পাওয়া যায় না, যে উপলব্ধি কোনো গ্রন্থে নেই, যে শক্তি কোনো গুরু দান করতে পারেন না, তা নির্জনতায় নীরবে ও ধীরে ধীরে আপনা আপনিই পাওয়া যায়। বিশ্বের প্রত্যেক মহান ব্যক্তির জীবনেই এমনটা ঘটেছে। বুদ্ধ বোধগয়ায় একাকী বসে জ্ঞান লাভ করেছিলেন। যীশুখ্রিস্ট মরুভূমিতে 40 দিন একাকী কাটিয়েছিলেন। মোহাম্মদ হীরার গুহায় একাকী সময় কাটিয়েছিলেন। এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি বিধান, এক ঐশ্বরিক বিধান। যারা নির্জনতাকে গ্রহণ করে, ঈশ্বর তাদের এমন কিছু দেন যা ভিড়ের মধ্যে কখনো পাওয়া যায় না।
তাই আজ আমরা এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব এবং সম্ভবত এগুলো শোনার পর আপনি আপনার একাকিত্বকে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন। সম্ভবত আপনি উপলব্ধি করবেন যে এই একাকিত্ব আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, এটি আপনার ভালোর জন্যই ঘটছে। প্রথম বিষয়টি হল, যারা একাকী জীবনযাপন করে ঈশ্বর তাদের কাছেই তার বাণী পৌঁছে দেন। আর এটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ঈশ্বরের কণ্ঠস্বর কেমন শোনায়। এটা কোনো প্রচণ্ড গর্জন নয়, এটা আকাশ থেকে আসা কোনো বাণীও নয়, এটা খুব সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যে সামান্যতম শব্দেও তা চাপা পড়ে যায়। এটা এক অন্তরের কণ্ঠস্বর, একটা অনুভূতি, একটা টান, এমন এক অনুভূতি যা আমাদের বলে দেয় এটা ঠিক, এটা ভুল, এই দিকে যাও, এখানেই থাকো। আর এই কণ্ঠস্বর প্রত্যেক মানুষের ভেতরেই আছে, ব্যতিক্রম ছাড়া প্রত্যেক মানুষের ভেতরে। কিন্তু বেশিরভাগ মানুষই তা কখনো শুনতে পায় না, কারণ তাদের জীবন এতটাই কোলাহলপূর্ণ যে তা কখনো শোনা যায় না। সকালে ঘুম থেকে ওঠা, তারপর ফোন, তারপর খবর, তারপর কাজ, তারপর মানুষজন, তারপর কথাবার্তা, তারপর টিভি, তারপর সোশ্যাল মিডিয়া, আর তারপর রাতে ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়া। পুরো দিনে এমন একটা মুহূর্তও নেই যখন সত্যিকারের শান্তি থাকে, যখন বাইরের কোলাহল থেমে যায়। আর তাই সেই কণ্ঠস্বর কখনো শোনা যায় না। রামকৃষ্ণ পরমহংস একটি সুন্দর উদাহরণ দিতেন। তিনি বলতেন যে পুকুরের জলে যতক্ষণ নড়াচড়া থাকে ততক্ষণ তা ঘোলাটেই থাকে, কিন্তু যখন গতি থেমে যায় তখন সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। জল শান্ত হলে তল দেখা যায়। একইভাবে আমাদের মন যতক্ষণ কোলাহলপূর্ণ থাকে ততক্ষণ তা ঝাপসা থাকে, কিন্তু যখন আমরা একা থাকি, যখন আমরা শান্ত থাকি, তখন আমরা সেই সত্য দেখতে পাই যা আগে অদৃশ্য ছিল, এবং সেই বাণী শুনতে পাই যা আগে অশ্রাব্য ছিল। মান্ডুক্য উপনিষদে বলা হয়েছে যে ঈশ্বরের বাণী বজ্রপাতের মতো নয়, এটি একটি সূক্ষ্ম খনি, অনাহত নাদ, অর্থাৎ এমন এক ধ্বনি যা কোনো আঘাত বা বাহ্যিক কারণ ছাড়াই উৎপন্ন হয়। আর এই ধ্বনি তখনই শোনা যায় যখন মন সম্পূর্ণ শান্ত থাকে, যখন বাইরের কোলাহল পুরোপুরি থেমে যায়। পরমহংস যোগানন্দ লিখেছেন যে সকল মহাত্মা যারা ঈশ্বরকে খুঁজে পেয়েছেন তারা নির্জনতাই তা পেয়েছেন। রাম তার 14 বছরের বনবাসকালে ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন যখন তিনি সবকিছু পিছনে ফেলে এসেছিলেন। কৃষ্ণ যমুনার তীরে একাকী বসে সেই বোধি লাভ করেছিলেন যা পরে গীতা নামে পরিচিত হয়। বুদ্ধ বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে একাকী বসে সেই জ্ঞান লাভ করেছিলেন যা সমগ্র বিশ্বকে বদলে দিয়েছিল। যীশুখ্রিস্ট মরুভূমিতে 40 দিন একাকী কাটিয়েছিলেন, আর সেই 40 দিনেই তিনি সেই দিব্যশক্তি লাভ করেছিলেন যা নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক বিধান। ঈশ্বরের বাণী নির্জনতায় শোনা যায়, সর্বদাই, এবং যারা একা থাকেন, যাদের জীবনে নির্জনতা আছে, তারা অন্যদের আগে তা শোনেন। স্বামী বিবেকানন্দ আমেরিকায় যাওয়ার আগে একাই ভারত জুড়ে ভ্রমণ করেছিলেন। তিনি কন্যাকুমারীতে পৌঁছেছিলেন, তিনি সমুদ্রের মাঝখানে একটি পাথরের ওপর একা বসেছিলেন, এবং সেই নির্জনতায় তিনি পথনির্দেশ খুঁজে পেয়েছিলেন। তিনি সেই দিব্যদর্শন লাভ করেছিলেন, তিনি সেই বাণী শুনেছিলেন যা তাকে বলে দিয়েছিল কি করতে হবে। সেই নির্জনতা থেকে তিনি উঠে আমেরিকায় চলে গিয়েছিলেন, এবং এরপর যা ঘটেছিল তা সমগ্র বিশ্ব জানে। সুতরাং আপনি যদি একা থাকেন, যদি আপনার জীবনে নির্জনতা থাকে, তবে অভিযোগ করবেন না। বুঝুন যে ঈশ্বর আপনার চারপাশের কোলাহল কমিয়ে দিয়েছেন, কারণ তিনি আপনার সাথে কথা বলতে চান, তিনি আপনাকে কিছু বলতে চান, এবং তা শোনার জন্য আপনার শান্তির প্রয়োজন। আপনার যদি নির্জনতার প্রয়োজন হয়, তবে পরের বার যখন আপনি একা বসে সেই শূন্যতা অনুভব করবেন, তখন ফোন তুলবেন না, টিভি দেখবেন না, এটা বাজামো, শুধু চুপ করে বসো, চোখ বন্ধ করো, শোনো, কারণ ঈশ্বর কথা বলছেন, এবং যারা একা থাকেন তাদের সাথে তিনি সর্বপ্রথম এই কাজটিই করেন। দ্বিতীয় বিষয়টি হল, ঈশ্বর একা বসবাসকারীদের শক্তিকে বিকশিত করেন। এটা বোঝার জন্য প্রথমে ভাবুন, যখন আপনার সাথে কেউ থাকে, যখন প্রতিটি কঠিন সময় কেউ আপনার পাশে থাকে, যখন প্রতিটি সিদ্ধান্তে সাহায্য করার জন্য কেউ থাকে, তখন আপনি সেই ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই নির্ভরশীলতা দৃশ্যমান নয়, এটা ধীরে ধীরে ঘটে, কিন্তু ঘটেই। এবং একদিন যখন সেই ব্যক্তি আর থাকে না, আপনি ভেঙে পড়েন, কারণ আপনি আপনার প্রকৃত শক্তিকে কখনো জানতে পারেননি।
কিন্তু যখন একজন ব্যক্তি একা থাকে, যখন তার দুঃখ ভাগ করে নেওয়ার, তার সমস্যার সমাধান করার, তার হয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ থাকে না, তখন সেই ব্যক্তি বাধ্য হয়, নিজের ভেতরে তাকাতে বাধ্য হয়, নিজের শক্তি খুঁজে পেতে। আর যখন সেই শক্তি খুঁজে পাওয়া যায়, তখন তা এতটাই বাস্তব, এতটাই গভীর হয় যে কেউ তা কেড়ে নিতে পারে না, কারণ তা বাইরে থেকে আসে না, তা ভেতর থেকে আসে। আমাদের ধর্মগ্রন্থে নির্জনতাকে প্রায়শ্চিত্তের সর্বশ্রেষ্ঠ এবং বিশুদ্ধতম রূপ হিসাবে বিবেচনা করা হয়। এবং তপস্যা শব্দটির অর্থ বুঝুন। তপস্যা মানে দহন, জ্বলন। আর এই জ্বলন নেতিবাচক নয়, এটা হলো পরিশুদ্ধি। যেমন সোনাকে আগুনে উত্তপ্ত না করা পর্যন্ত তা সত্যিকারের ঔজ্জ্বল্য পায় না, তেমনি এর ভেজাল দূর না করা পর্যন্ত তা খাঁটি সোনা হয়ে ওঠে না। আর সেই ভেজাল দূর করতে আগুনের প্রয়োজন হয়। একাকিত্বের আগুন, নির্জনতার আগুন, যন্ত্রণাদায়ক, এর মধ্য দিয়ে যাওয়া কঠিন, কিন্তু যারা এর মধ্য দিয়ে যান তারা খাঁটি সোনা হয়ে ওঠেন। পরমহংস যোগানন্দের জীবন এক অত্যন্ত কঠিন সময়ের সম্মুখীন হয়েছিল। তিনি ছিলেন আমেরিকায়, এক অচেনা দেশে, এক অচেনা ভাষায় কথা বলতেন, অপরিচিতদের মাঝে। তার পরিচিত কেউ ছিল না, তার কাছের কেউ ছিল না, এমন কেউ ছিল না যে তার ভাষা বুঝত, এমন কেউ ছিল না যে তার যন্ত্রণা বুঝত। আর সেই একাকিত্বে তার নিশ্চয়ই প্রায়ই চলে যেতে ইচ্ছে করত, কিন্তু তিনি সেই নির্জনতাতেই থেকে গেলেন। তিনি সেই যন্ত্রণা সহ্য করলেন এবং সেই একাকিত্ব তাকে ভেঙে ফেলতে পারেনি, বরং তা তাকে গড়ে তুলেছিল। সেই নির্জনতায় তিনি আধ্যাত্মিক শক্তি খুঁজে পেয়েছিলেন। তিনি সেই ধৈর্য, সেই স্থিরতা খুঁজে পেয়েছিলেন যা পরবর্তীকালে লক্ষ লক্ষ আমেরিকানদের জীবনকে বদলে দিয়েছিল। কিন্তু যদি তিনি সেই একাকিত্ব থেকে পালিয়ে যেতেন, যদি তিনি সেই কষ্ট সহ্য না করতেন, তাহলে হয়তো তিনি কখনোই আজকের এই মানুষটি হতে পারতেন না। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে যিনি একাকিত্বকে ভয় পান না, যিনি নির্জনতার জ্বলন্ত অগ্নিশিখা থেকে পালিয়ে যান না, ঈশ্বর তাকে এত শক্তি দেন যে তিনি একাই সমগ্র বিশ্বের মুখোমুখি হতে পারেন। কারণ তার শক্তি বাইরে থেকে আসে না, তা আসে ভেতর থেকে, এবং ভেতর থেকে আসা শক্তির কোনো শেষ নেই। স্বামী বিবেকানন্দ একবার তার শিষ্যদের বলেছিলেন, আমি আমার সর্বশ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়েছিলাম যখন আমার পাশে কেউ ছিল না, যখন আমি একা ছিলাম, যখন সাহায্য করার মতো কেউ ছিল না। তখনই আমি আবিষ্কার করেছিলাম আমার ভেতরে কি আছে, এবং যা ছিল তা কোনো বাহ্যিক উৎস থেকে আসেনি, তা সব সময়ই ছিল। তা খুঁজে পাওয়ার জন্য আমার শুধু নির্জনতার প্রয়োজন ছিল, এবং এটাই সর্বশ্রেষ্ঠ সত্য। সেই শক্তি তোমার ভেতরেও আছে, তা সব সময়ই ছিল, কিন্তু যতক্ষণ তোমার চারপাশে মানুষ আছে, যতক্ষণ বাহ্যিক সমর্থন আছে, ততক্ষণ তুমি সেই শক্তির নাগাল পাও না। একাকিত্ব আপনাকে সেই শক্তিতে পৌঁছতে বাধ্য করে, আর একবার সেখানে পৌঁছলে কেউ আপনাকে দুর্বল করতে পারে না, কেউ আপনাকে ভাঙতে পারে না, কারণ আপনার শক্তির উৎস বাইরে নয়, তা আপনার ভেতরেই, তা আপনি নিজেই। তাই আপনি যদি একা থাকেন, এই মুহূর্তে যদি আপনার বোঝা বহন করার মতো কেউ না থাকে, তবে জানবেন যে ঈশ্বর আপনার শক্তিকে পরিশুদ্ধ করছেন। তিনি আপনার ভেতরের সোনাকে শানিত করছেন, আর যখন এই শানিতকরণ সম্পূর্ণ হবে, তখন আপনি ঠিক তাই হয়ে উঠবেন যা হওয়ার জন্য আপনার জন্ম হয়েছিল। আর যারা একা থাকেন, ঈশ্বর তাদের সাথে দ্বিতীয় যে কাজটি করেন তা হলো এটি। তৃতীয় কাজটি হল, যারা একা থাকেন, ঈশ্বর তাদের নিজের সবচেয়ে কাছে রাখেন। আর এটাই সবচেয়ে গভীর বিষয়, সবচেয়ে রহস্যময় বিষয়, এবং সম্ভবত সবচেয়ে সুন্দর বিষয়। কিন্তু এটা বোঝার জন্য আমাদের প্রথমে একটি জিনিস বুঝতে হবে, আমরা ঈশ্বরকে কোথায় খুঁজি? মন্দিরে, তীর্থযাত্রায়, কোনো বিশেষ স্থানে, কোনো বিশেষ ব্যক্তির মধ্যে? আমরা ভাবি ঈশ্বর বাইরে কোথাও আছেন, অনেক দূরে, এবং আমাদের তার কাছে পৌঁছতে হবে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ অন্য কথা বলে। ছান্দোগ্য উপনিষদে একটি খুব বিখ্যাত বাক্য আছে, তৎ ত্বম আসি, মানে তুমি সেই পরম শক্তি, যাই সমগ্র জগতে বিরাজমান। এটিই মহাবিশ্বকে চালায়, এটি তোমার ভেতরে আছে, এটি তোমার হৃদয়ে আছে। এবং শুধু আপনার হৃদয়েই নয়, ছান্দোগ্য উপনিষদ আরও বলে যে এই আত্মা, এই পরম শক্তি হৃদয়ের সেই সূক্ষ্মতম স্থানে বাস করে, যা এতটাই ছোট যে দেখা যায় না, অথচ এতটাই বিশাল যে তা সমগ্র বিশ্বকে ধারণ করে। এর অর্থ হল, ঈশ্বর বাইরে কোথাও নেই, তিনি সর্বদা আপনার ভেতরেই আছেন। কিন্তু যখন বাইরে ভিড় থাকে, যখন বাইরে কোলাহল থাকে, আমাদের মনোযোগ, আমাদের একাগ্রতা সর্বদা বাইরেই থেকে যায়। আমরা বাইরে তাকাতে থাকি, বাইরে খুঁজতে থাকি,
এবং ভেতরে কি আছে তা কখনো দেখি না। কিন্তু যখন একজন ব্যক্তি একা থাকে, যখন বাইরে কেউ থাকে না, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। মনোযোগ ভেতরে চলে যায়, একজন মানুষ নিজের সাথে মিলিত হয়, এবং যখন সে নিজের সাথে মিলিত হয় তখন সে উপলব্ধি করে যে সে কখনো একা ছিল না, কারণ তার ভেতরে সর্বদা কেউ একজন ছিল। ভগবান রামকৃষ্ণ পরমহংসজি এই বিষয়ে একটি খুব সুন্দর কথা বলতেন। তিনি বলতেন যে ঈশ্বর হলেন জলে পূর্ণ একটি পাত্রের মতো। যতক্ষণ পাত্রটি বন্ধ থাকে, যতক্ষণ তার ঢাকনা লাগানো থাকে, জল ভিতরে আটকে থাকে এবং বাইরে আসে না। কিন্তু যখন ঢাকনাটি সরানো হয়, যখন পাত্রটি খোলা হয়, তখন জল বেরিয়ে আসতে পারে। আর সেই ঢাকনাটি হলো বাইরের ভিড়, বাইরের কোলাহল, বাইরের ব্যস্ততা। যখন এই ঢাকনাটি সরানো হয়, যখন নির্জনতা আসে, তখন ঈশ্বরের প্রেম, শান্তি ও উপস্থিতি প্রকাশিত হয় এবং তা অনুভব করা যায়। পরমহংস যোগানন্দ তার শিক্ষায় এই বিষয়টির উপর বারবার জোর দিয়েছেন। তিনি লিখেছেন যে যারা নির্জনতাকে ভালোবাসেন এবং নিঃসঙ্গতাকে ভয় পান না, তারাই প্রকৃত অর্থে ঈশ্বরের সঙ্গে বাস করেন। তারা কখনো সত্যি একা নন, কারণ যখন অন্য সবাই চলে যায়, যখন আশেপাশে আর কেউ থাকে না, তখনও ঈশ্বর থাকেন, এবং সেই ব্যক্তি ধীরে ধীরে তার উপস্থিতি অনুভব করতে শেখে, সেই শান্তি অনুভব করতে শেখে, সেই প্রেম অনুভব করতে শেখে, যা কোনো বাহ্যিক ব্যক্তি বা বস্তু থেকে আসে না। একবার কোনো ব্যক্তি সেই প্রেম অনুভব করলে কোনো বাহ্যিক নিঃসঙ্গতা তাকে আর পীড়িত করতে পারে না, কারণ তারা জানেন যে তারা কখনো একা নন। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, যেদিন আমি উপলব্ধি করলাম যে ঈশ্বর আমার অন্তরেই আছেন, সেদিন থেকে আমি আর কখনো নিঃসঙ্গ বোধ করিনি। কারো সঙ্গে থাকি বা না থাকি, ভিড়ের মধ্যে থাকি বা একা থাকি, ঈশ্বর সর্বদা আমার সঙ্গে আছেন, আর আমি এই উপলব্ধি নির্জনতায় করেছি। এবং চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ঈশ্বর যারা একা থাকেন তাদের এক মহত্তর উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা শোনার পর আপনি আপনার একাকিত্বকে আর আগের মতো করে দেখতে পারবেন না। ইতিহাসে এমনটা বারবার ঘটেছে। যারা পৃথিবীকে বদলে দিয়েছেন, যারা সমাজকে নতুন দিক নির্দেশনা দিয়েছেন, যারা মানবতার জন্য এমন কিছু করেছেন যা আজও স্মরণীয়, তারা সকলেই কোনো না কোনো সময় সম্পূর্ণ একা ছিলেন, এবং এই একাকিত্ব তাদের দুর্বলতা ছিল না, এটি ছিল তাদের প্রস্তুতি। মহাত্মা বুদ্ধের দিকে তাকান, তার প্রাসাদে সব কিছুই ছিল, তার পরিবার, বিলাসিতা, ভালোবাসা ছিল, কিন্তু তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। তিনি একা বেরিয়ে পড়েছিলেন, তিনি বছরের পর বছর একা ঘুরে বেড়িয়েছেন, আর সেই একাকিত্বে, সেই নির্জনতায় তিনি এমন জ্ঞান লাভ করেছিলেন যা সমগ্র পৃথিবীকে বদলে দিয়েছিল। যদি তিনি প্রাসাদে ভিড়ের মধ্যে বাস করতেন, তাহলে বুদ্ধ হয়তো কখনোই বুদ্ধ হতে পারতেন না। মহাবীরের দিকে তাকান, তিনিও সব কিছু ত্যাগ করেছিলেন। তিনি 12 বছর সম্পূর্ণ একা বাস করেছিলেন, কোনো সঙ্গী নেই, কোনো বাড়ি নেই, কোনো আরাম নেই, এবং সেই 12 বছরের নির্জনতায় তিনি সেই ঐশ্বরিক জ্ঞান লাভ করেছিলেন যা আজ লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। এবং এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক বিধান। এই বিধানটি আমাদের ধর্মগ্রন্থে খুব স্পষ্টভাবে বলা আছে। এতে বলা আছে যে ঈশ্বর যাকে কোনো মহৎ কাজের জন্য মনোনীত করেন, তাকে প্রথমে নির্জনতায় নিয়ে যাওয়া হয়। তিনি প্রথমে তাকে একা করে দেন, কারণ মহৎ কাজের জন্য মহৎ প্রস্তুতির প্রয়োজন, এবং মহৎ প্রস্তুতি ভিড়ের মধ্যে হয় না, তা নির্জনতায় হয়। আর এই প্রস্তুতির সময় কি ঘটে? পরমহংস যোগানন্দ এই বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন যে নির্জনতায় একজন মানুষ এমন কিছু শেখে যা সে ভিড়ের মধ্যে কখনোই শিখতে পারে না। ভিড়ের মধ্যে একজন মানুষ অন্যদের অবলোকন করে, অন্যদের কাছ থেকে শেখে, অন্যদের অনুকরণ করে, কিন্তু নির্জনতায় একজন মানুষ নিজেকে অবলোকন করে, নিজেকে চেনে। এটা সত্যি, তারা তাদের প্রকৃত শক্তিকে চিনতে পারে, নিজেদের দুর্বলতাকে মেনে নেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজেদের উদ্দেশ্য জানতে পারে। তারা বুঝতে পারে কেন তারা এই পৃথিবীতে এসেছে, তারা আসলে কি। তিনি এই কাজটি করতে এসেছেন, এবং এই জ্ঞান কোনো গ্রন্থে পাওয়া যায় না, এটি কোনো গুরুর কাছ থেকেও পাওয়া যায় না, এটি কেবল নির্জনতাতেই লাভ করা যায়। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে ঈশ্বর সেই ব্যক্তিকে মহাশক্তি দান করেন। কাজের জন্য আমরা এমন কাউকে বেছে নিই যিনি একা থাকতে পারেন, যিনি একাকিত্বে ভেঙে পড়েন না, যিনি নিঃসঙ্গতার আগুনে জ্বলে উঠে আরও শক্তিশালী হয়ে ওঠেন। কারণ একমাত্র সেই ব্যক্তি যিনি নিঃসঙ্গতাকে ভয় পান না, যিনি নিঃসঙ্গতার মাঝেও শান্ত ও অবিচলিত থাকতে পারেন, তিনি বিশ্বের সামনে দাঁড়িয়ে মহৎ কিছু করতে পারেন। কারণ বিশ্বের সামনে দাঁড়াতে, বিশ্বকে কিছু দিতে হলে প্রথমে নিজেকে জানতে হয়, আর নিজেকে জানার পথ হল নির্জনতা। এখন এক মুহূর্তের জন্য নিজের কথা ভাবুন। আপনি একা বা নিঃসঙ্গ বোধ করছেন,
কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো এই নিঃসঙ্গতা আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না? হয়তো এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। হয়তো ঈশ্বর আপনাকে কোনো মহৎ কাজের জন্য প্রস্তুত করছেন। হয়তো তিনি আপনাকে ভিড় থেকে দূরে রাখছেন, কারণ আপনার কাজ তার চেয়েও বড়। এবং সেই প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সেই নিঃসঙ্গতায় সময় নষ্ট করবেন না। কোলাহল দিয়ে তা ভরিয়ে তুলবেন না। এর মধ্যে স্থির থাকুন। এর মাঝে নিজেকে জানুন, নিজের শক্তিকে জানুন। আজ আমরা সেই 4টি বিষয় সম্পর্কে জানলাম যা ঈশ্বর একাকী বসবাসকারীদের জন্য করেন, এবং সেগুলো শোনার পর হয়তো একাকিত্ব সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। প্রথম বিষয়টি হল, ঈশ্বর একাকী বসবাসকারীদের কাছে তার কণ্ঠস্বর পৌঁছে দেন। সেই সূক্ষ্ম কণ্ঠস্বর যা কোলাহলে চাপা পড়ে যায়, যে কণ্ঠস্বর আপনাকে বলে দেয় কোনটা সঠিক, আপনার প্রকৃত গন্তব্য কী। সেই কণ্ঠস্বর নির্জনতায় শোনা যায়, এবং তা শোনার জন্য আপনাকেই বেছে নেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয়টি হল, ঈশ্বর তাদের শক্তিকে শানিত করেন, যে শক্তি বাহ্যিক সমর্থনে কখনো পাওয়া যায় না, যে শক্তি একাকিত্বের আগুনে পোক্ত হওয়ার পর উদ্ভূত হয়, এবং যখন তা উদ্ভূত হয় তখন কেউ তা কেড়ে নিতে পারে না। তৃতীয় বিষয়টি হল, ঈশ্বর তাদের নিজের সবচেয়ে কাছে রাখেন, কারণ নির্জনতায় একজন ব্যক্তির হৃদয় উন্মুক্ত হয়, এবং ঈশ্বর সেই উন্মুক্ত হৃদয়ে অবতীর্ণ হন, আর সেই ব্যক্তি জানতে পারে যে সে কখনো একা ছিল না। এবং চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ঈশ্বর তাদের একটি মহত্তর উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেন, কারণ মহৎ কাজের প্রস্তুতি নির্জনতায় হয়, ভিড়ের মধ্যে নয়। আর হয়তো আপনার সেই মহৎ কাজটি ইতোমধ্যেই প্রস্তুত হচ্ছে। এখন এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আপনার জীবনে এই 4টি জিনিস অনুভব করেন কিনা। আপনি কি কখনো নির্জনে কোনো কণ্ঠস্বর শুনেছেন? নির্জনতা কি কখনো আপনাকে শক্তিশালী করেছে? আপনি কি কখনো নির্জনে কোনো অদ্ভুত উপস্থিতি অনুভব করেছেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে এই একাকিত্বের পেছনে কোনো মহৎ কারণ রয়েছে? যদি এর মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তবে বুঝুন যে ঈশ্বর আপনার সাথে আছেন। তিনি আপনাকে দেখছেন, তিনি আপনার যত্ন নিচ্ছেন, এবং তিনি আপনাকে সেই স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন যা আপনার জন্য নির্ধারিত। পরমহংস যোগানন্দ এমন একটি কথা বলেছিলেন যা আমি আজ আপনাদের মনে রাখতে বলতে চাই। তিনি বলেছিলেন যে ব্যক্তি নির্জনতাকে ভালোবাসতে শেখে, যে নির্জনতার মাঝেও শান্ত থাকতে পারে, সে কখনো একা নয়, কারণ ঈশ্বর নির্জনতার মধ্যে থাকেন, এবং যেখানে ঈশ্বর আছেন সেখানে কেউ একা থাকতে পারে না। তাই পরের বার যখন একাকিত্ব অসহনীয় মনে হবে, যখন মনে হবে পাশে কেউ নেই, তখন এই 4টি জিনিস মনে রাখবেন। নির্জনতা কোনো শাস্তি নয়, এটি একটি প্রস্তুতি, এটি একটি আশীর্বাদ। ঈশ্বর আপনাকে সেই মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই পথ বেছে নিয়েছেন যা হওয়ার জন্য আপনার জন্ম হয়েছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি এর কোনো অংশ আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, তবে একটি কাজ করুন। এটি সেই একজনের সাথে শেয়ার করুন যিনি বর্তমানে একাকিত্বে ভুগছেন, যিনি হয়তো রাতে একা বসে ভাবেন, আমার সাথেই কেন এমন হয়। এই ভিডিওটি তাদের কাছে পাঠান, কারণ হয়তো আপনার এই একটি শেয়ারই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠতে পারে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব নাও, আস্থা ও বিশ্বাস। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।